বিআই দিয়ে আমাদের ইনসাইটফুল চার্ট অর ডেটা অ্যানালাইসিসের জন্য বিভিন্ন কাস্টমস কেপিআই জেনারেট করার জন্য আমাদের প্রথমে কিছু ড্যাক্স মেজার জানতে হয়। তো আমরা ড্যাক্স যেহেতু একটু অ্যাডভান্স বিষয় এবং পাওয়ার বিআইয়ের ভিতরে একমাত্র কমপ্লিকেটেড বিষয়টা হলো ড্যাক্স, আমরা একটু পরে দেখব। বেসিক কিছু ভিজুয়াল করা যায়। আমাদের যে ডেটা ছিল সেইগুলা দিয়েই আমরা কিন্তু এরকম একটা ড্যাশবোর্ড আমার বানানো আছে। এখানে দেখছেন অনেক অ্যাস্থেটিক লুকিং একটা ড্যাশবোর্ড, এখানে রিপোর্টে এখানে ম্যাপ আছে, প্রোডাক্ট ডিটেলস ইনফরমেশান আছে, কাস্টমার, এগুলো সবগুলো ইভেনচুয়ালি আমরা লাইভ ক্লাসে আমরা সলভ করব বা ইভেন ডেক্সের মেজার শেষে আমরা এগুলো করতে পারবো। কিন্তু তার আগে সাপোজ আমরা এখনও ডেক্স হলো এগুলো মেজার, কারণ আমার প্রাইস আছে এক টেবিলে, প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্টের অর্ডার আছে আরেক টেবিলে, এগুলো কানেক্ট করে আমাকে প্রোডাক্টের রেভিনিউ বের করতে হয়, কস্ট কনসিডার করে তারপরে আমাকে এখানে প্রোডাক্ট কস্ট নিয়ে এসে প্রফিট হিসাব করতে হয়। এরকম আরও অনেক কিছু আছে, কারেন্ট মাসের রেভিনিউ, প্রিভিয়াস মান্থের রেভিনিউ, তো এগুলাতে আমরা আসতে পারবো। কিন্তু তার আগে আমরা কিভাবে সিম্পলি কিছু ভিজুয়াল বা ভিজুয়ালগুলোর সাথে আমরা পরিচিত হই। তো পরিচিত হওয়ার জন্য আমরা একটা কাজ করতে পারি যে আমাদের এটাকে আমরা রেখেই যে এটা দিয়ে আমরা সব এখানে আমরা অর্ডার ডেটটা নিয়ে সমস্যা হবে না, এটা নিয়ে আমরা অনেক কিছুই করতে পারি। তাহলে আমরা যদি এখানে করি, এখানে অনেকগুলা বার অ্যান্ড কলাম রিলেটেড সবগুলা চার্ট এখানে আছে, লাইন চার্ট রিলেটেড আছে, এখানে ওয়াটারফল চার্ট যেটা এক্সেলে আমরা পরিচয় করে দিয়েছিলাম, ফানেল চার্ট, এগুলো খুবই ইম্পর্টেন্ট স্টেজ বাই স্টেজ গ্রোথ বা লস দেখার জন্য। ডোনাট পাই চার্ট ইউজ আছে, এটার সাথে একটা এক্সট্রা আছে ট্রি ম্যাপ, ওকে, এটাও একটা ভালো ওয়ে। এখানে ম্যাপ রিলেটেড ভিজুয়ালগুলো এখানে আছে আপনার, আমরা এই ধরনের ফিল্ড ম্যাপও ইউজ করি, এটা ম্যাপও ইউজ করা হয়, এই দুইটাই বেশি ইউজ করা হয়। বিভিন্ন ধরনের কেপিআই ম্যাট্রিক্স আছে, এটা দিয়ে বোঝানো হয় আপনার টোটাল রেভিনিউ কত, তাহলে গত মাসে থেকে আপনার এই রেভিনিউটা কতটুকু বাড়লো বা কমলো, আপনার অ্যাভারেজ প্রোডাক্ট প্রাইস কত, এই ধরনের বিভিন্ন ইনফরমেশান এখানে থাকে। স্লাইসার দিয়ে আমরা ইন্টারাক্ট করতে পারি, ফিল্টার করতে পারি এই ধরনের ইনফরমেশান। টেবল আছে, পিভট টেবিলের মতো ম্যাট্রিক্স আছে। এআই রিলেটেড ভিজুয়ালগুলো এখানে, যেমন আমি যদি একটা এখানে এআই ভিজুয়াল নিয়ে আসি, এটাকে বলে Q&A। তো আমি ওকে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংয়ের মতো ওকে কোয়েশ্চেন করতে পারবো। সো ইটস টেকিং টাইম সামটাইম টু লোড। তো ও আমাকে অলরেডি কিছু জিনিস দিচ্ছে, সাজেশান দিচ্ছে, তুমি কি এই বিষয়গুলো দেখতে চাও, যে ওকে টোটাল কোয়ান্টিটি, রিটার্ন কোয়ান্টিটি, শো কাস্টমার লুক আপ, এগুলো অ্যাভারেজ অর্ডার কোয়ান্টিটি। ওকে, আমি যদি অ্যাভারেজ অর্ডার কোয়ান্টিটি দেই, তাহলে এটা দেওয়া মাত্রই সে এটা আমাকে রেজাল্ট দেখাচ্ছে অ্যাভারেজ, মানে একজন কাস্টমার গড়ে যখন সে একজন মনে করেন স্বপ্নতে রিটেল স্টোরে কেনাকাটা করলো, একজন গড়ে কয়টা করে প্রোডাক্ট, মানে কতবার যায়, 1.5 বলতে 1.5 বার করে যায় এরকম আর কি। অ্যাভারেজের কথা বলা হচ্ছে, কেউ 5 বার যায়, কেউ 7 বার, কেউ 1 বার যায় এরকম। আমি যদি এরকম না বলে আমি যদি ওকে লিখি যে টোটাল অর্ডার কোয়ান্টিটি 84,000 অর্ডার রিটার্ন হয়েছে, হ্যাঁ, ওকে। আমি যদি বলি এটাকে দেখো টোটাল অর্ডার কোয়ান্টিটি বাই প্রোডাক্ট ক্যাটাগরি, টোটাল অর্ডার কোয়ান্টিটি বাই প্রোডাক্ট ক্যাটাগরি, এটা দেওয়া মাত্রই সে অটোমেটিক এটা অলরেডি করে দিয়েছে আমাকে। দিস ইজ এআই এর ইউজ, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। আপনি ওকে কমান্ড দিচ্ছেন, প্রপারলি যদি দিতে পারেন সেটা করে দিয়ে দিচ্ছে অলরেডি আপনাকে চার্ট। আপনি চাচ্ছেন যে না, আমাকে প্রোডাক্ট ক্যাটাগরি না, আমাকে প্রোডাক্ট সাব ক্যাটাগরি, হ্যাঁ, সাব ক্যাটাগরির নেম আছে অপশন, প্রোডাক্ট সাব ক্যাটাগরি অনুযায়ী দিয়ে দিচ্ছে ক্যাটাগরি, ওকে। তো আপনি যদি এই চার্টটাকে চান যে এইভাবে রাখবেন না, আপনি চেঞ্জ করে বার চার্টের মতো কলাম চার্ট করবেন, আপনার এখানে অপশন আছে। অথবা আপনি চাচ্ছেন যে এটাকে না, আমি এই যে ট্রি ম্যাপ বা যে অপশনগুলোর কথা বললাম আমরা ক্যাটাগরিক্যাল ডাটার জন্য, এটা যেহেতু ক্যাটাগরি, বিভিন্ন ক্যাটাগরির, তখন আমরা ট্রি ম্যাপ দিতে পারি। বাস, এটা দেখলেও বুঝতে পারছেন টায়ার অ্যান্ড টিউব সব থেকে বেশি অর্ডার হয়েছে, এবং এটা যখন রাখবেন এখানে ইনফরমেশন বিভিন্ন দেখাবে, 29,000 সামথিং, ওকে। তো এইভাবেও আপনি দেখতে পারেন এটাকে চেঞ্জ করে। তো এটা Q&A দিয়ে আপনি বেসিক একটা আইডিয়া পাওয়ার জন্য, ওকে। আপনারা যদি আরেকটু অ্যাডভান্স ওকে দিয়ে ট্রাই করতে চাই, আমরা দেখতে পারি, জাস্ট ট্রাই Q&A। আমরা যখন ডেক্স মেজারগুলো নিয়ে আসবো, রেভিনিউ, প্রফিট, এগুলো ক্যালকুলেট করা শিখবো, তখন হলো এরপরে আপনি আরও অনেক কিছু করতে পারেন। এখন আপাতত অর্ডার নিয়ে আমরা সব কিছু করতেছি, হ্যাঁ। আমি যদি বলি ওকে টোটাল বাইক
অর্ডারড, এখানে ওইভাবে চিনতে পারে নাই, টোটাল অর্ডার বাইকস, এটা শুধু বাইকসের একটা অর্ডার প্রোডাক্ট ক্যাটাগরি কি দিচ্ছে এটা না, টোটাল কোয়ান্টিটি, টোটাল কোয়ান্টিটি অর্ডার বাইকস, অথবা ওকে বুঝিয়ে দিতে হবে প্রপারলি এখানে এইভাবে আছে কি না, হেলমেটস অর্ডারড কোয়ান্টিটি, ওকে এইভাবে দিলে হবে, বাইক অর্ডার কোয়ান্টিটি, যেহেতু মেইন ভেরিয়েবলটা আমার ছিল অর্ডার কোয়ান্টিটি বা কোয়ান্টিটি অর্ডার্ড এরকম, তখন হলো হেলমেট কোয়ান্টিটি, অর্ডার কোয়ান্টিটি না হয়ে আপনি যদি চান যে রিটার্ন কোয়ান্টিটি যদি দিতে চান, হ্যাঁ রিটার্ন কোয়ান্টিটি দিলে 188, তো এখানে অনেক কিছু আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন ইনসাইট, এটা আপনার চ্যাট জিপিটির মতো কাজ করছে। সো এই ডাটাকে সে প্রপারলি চিনলে, তো এটা হলো ভিজুয়ালের একদম বেসিক আমরা একটা কাজ করলাম। এখন আমরা অন্যান্য ভিজুয়াল করতে পারি কি, এই যে ডোনাট চার্ট যদি নিয়ে আসেন, এটা ইন্টেলিজেন্স, বিজনেস ইন্টেলিজেন্স টুল কেন বলা হয়, এটা আপনাকে ওটা সাজেশন দিবে কি চায়, আপনি লেজেন্ড হিসেবে গ্রুপগুলো হিসেবে কি চাচ্ছেন। আমি যে সাপোজ চাচ্ছি হলো প্রোডাক্ট, আমরা বলেছিলাম যখন অল্প ক্যাটাগরি হবে, কম ক্যাটাগরি হবে, তখনই শুধু পাই এবং ডোনাটে যাব, এছাড়া কিন্তু আমরা যাব না। তো কাস্টমার কি ছিল, রাইট, কাস্টমার কির ক্ষেত্রে আমরা মনে আছে যে এখানে হলো কাস্টমার টেবিলের ভিতরে এডুকেশন লেভেল দিয়ে দেখতে পারেন, কার এডুকেশন লেভেল কি, হ্যাঁ এটা, কিন্তু এখানে কোনো ভ্যালু ছাড়া সে পাচ্ছে না। আমরা এটা দিয়ে কোন এডুকেশন লেভেলের এরা কতজন করে কতটা অর্ডার করেছে এটাও নিয়ে আসতে পারি চাইলে, অর্ডার কোয়ান্টিটি। তো আমরা দেখতেছি যে হলো এইটা কালার কোনটা, এটা হলো এডুকেশন হাই স্কুল, হাই স্কুলে যারা পড়ে তারা হলো 15,000-এর মতো অর্ডার করেছে, প্রায় 70%। সব থেকে বেশি করেছে কারা, যে 29% ব্লু, ব্যাচেলার্সে যারা পড়ে এরকম। তো এটা থেকে আপনি, এটা তো এডুকেশন লেভেল দিয়ে দেখলেন, কিন্তু আপনি আপনার কাস্টমারদের মধ্যে প্যারেন্টরা কেমন অর্ডার করতেছে, এটাই যেমন আপনি যদি জাস্ট চেঞ্জ করে দেন, না আমি এটা চাচ্ছি না, এখান থেকে আমরা একটা প্যারেন্ট নামের একটা ভেরিয়েবল তৈরি করেছিলাম, প্যারেন্ট কোথায়, হোম ওনার মেরিটাল স্ট্যাটাস প্যারেন্ট। সো আমরা দেখতেছি যারা হলো প্যারেন্ট, নীলটা যেটা, এটা এরা সব থেকে বেশি অর্ডার করে, সো এটা ডোনাট চার্ট। তো স্বাভাবিকভাবে তাদের সন্তান বেশি, পরিবারের সাইজ বেশি, তখন হলো তারা অর্ডারও করবে বেশি। সো এটা হলো খুব বেসিক ভিজুয়াল। কথা হলো আপনি কোনটা, এবং এই লজিক কিন্তু আপনার এক্সেলের জন্য, পাওয়ার বিআইয়ের জন্য, পাইথনের জন্য, সবগুলোর জন্য সেম, কোন ধরনের ডেটা দিয়ে কি করবেন। আপনি যদি এই যে প্রোডাক্ট ক্যাটাগরি দিয়ে এটা করতে পারেন, কিন্তু প্রোডাক্ট সাব ক্যাটাগরি দিয়ে যদি একটা ডোনাট চার্ট করেন বা একটা পাই চার্ট করেন, দ্যাটস নট দ্য রাইট চয়েস, তখন ক্যাটাগরি অনেক হয়ে যাবে। এবং পাই চার্ট আমরা বলেছিলাম কি ক্যান্সার আমরা ইউজ না করতে চাই তুলনামূলক, এটা না দিয়ে যদি আমরা চাই যে হলো না, আমরা প্রোডাক্ট সাব ক্যাটাগরি কোথায়, প্রোডাক্ট সাব ক্যাটাগরির এটা কি নেম কোথায়, প্রোডাক্ট সাব ক্যাটাগরি নেম ক্যাটাগরি, এখানে দেখেন কত হিবিজিবি হয়ে গেছে। কিন্তু এটাকেই যদি আপনি একটা যে কলাম চার্টে দেন, বাস, সরি বার চার্টে, যখন ক্যাটাগরির ইয়েগুলোর নামগুলো বড় থাকবে তখন আমরা কলাম চার্ট ইউজ করি, হ্যাঁ এটা একটা বিষয়। এখানে কিন্তু আরও বড়, এটা সবটা আমরা নিয়ে আসতে পারি নাই। এটাকে যদি আপনি আরও ব্রেকডাউন করে দেখাইতে চাইতেন, তাহলে কিন্তু এটা না দিয়ে এখানে আরেকটা ফিল্ড আনতে পারেন। সেই ফিল্ডটা কি হতে পারে, যে সেই ফিল্ডটা হতে পারে প্রোডাক্ট ক্যাটাগরি, মানে সাব ক্যাটাগরির আন্ডারে, তো ক্যাটাগরির আন্ডারে তো সাব ক্যাটাগরি, এটা তখন এটা কি হচ্ছে, এটা উপরে যদি দেন, না এটা হলো এই চার্টটা ঠিক হয় নাই, তখন হলো আমাদের ক্লাস্টার্ড কলাম চার্ট, ও এটার আন্ডারে আমরা স্ট্যাকটো দেখতে পারি। সাম অফ অর্ডার কোয়ান্টিটি আমরা এটা দেখেছিলাম, সরি এক্স অ্যাক্সিসে না দিয়ে এটা লেজেন্ডে হবে, হ্যাঁ এইভাবে যদি দেন, ক্যাটাগরি নেম, প্রোডাক্ট ক্যাটাগরি নেম যাবে এখানে, এবং সাব ক্যাটাগরি নেম আসবে এখানে। এটা আমাদের ভুল হচ্ছে যে লজিক চেঞ্জ করতে, যখন আমরা চার্ট চেঞ্জ করে দিলাম তখন আমাদের চিন্তাও চেঞ্জ করতে, যখন প্রোডাক্ট ক্যাটাগরি লুকআপ যদি হয় তাহলে প্রোডাক্ট ক্যাটাগরির নেম এখানে থাকবে। এখন এটাকে আমি চাচ্ছি, মনে করেন এই যে এতটা আমি দেখতেছি এখানে অর্ডার হয়েছিল 57,000, এইগুলো বিভিন্ন সাব ক্যাটাগরি অনুযায়ী আমাকে দেখাও। এটা কিভাবে করব, তখন আমি এই যে লেজেন্ডের ভিতরে নিয়ে প্রোডাক্ট সাব ক্যাটাগরির এটা নিয়ে আসতে পারি।
তখন এইভাবে আপনাকে দেখাবে। তখন একটার আন্ডারে তখন দেখবেন যে এটার আন্ডারে সব থেকে বেশি হচ্ছে কোনটা, অ্যাক্সেসরিজই বেশি হচ্ছে, এবং এটা আরেকটা বড় ক্যাটাগরি আছে, এটা অ্যাক্সেসরি, বটলস অ্যান্ড কেজ। অ্যাক্সেসরিজের ভিতরে বটলস অ্যান্ড কেজেস এবং টায়ার্স অ্যান্ড টিউব সব থেকে বেশি। কিন্তু বাইকসের ক্ষেত্রে সব থেকে বেশি সেল হচ্ছে কোন ধরনের বাইকস? রোড বাইকস। এরপরে আছে কোনটা? মাউন্টেন বাইকস। এগুলো আমরা লেভেল অ্যাড করেও দেখতে পারি। তখন আপনার এরকম ডিসিশনগুলো চেঞ্জ হয়ে যায়। তখন আমরা লাইভ প্রজেক্ট যখন করব, তখন প্রজেক্টের ক্ষেত্রে স্টোরি টেলিং করা যায়, র্যান্ডমলি আপনি অসংখ্য গ্রাফ তৈরি করতে পারবেন, কিন্তু এটা মিনিংলেস হবে। আমরা চাই স্টোরি টেল করতে ডাটা দিয়ে, তো সেটা আমরা ফুল লেংথ প্রজেক্ট যখন করব তখন এটা আরও ভালোভাবে ডিসকভার করব। এর বাইরে আরও কিছু দেখায়, পাওয়ার বি আপনি পেজ অ্যাড করতে পারবেন। বাই দ্য ওয়ে, আমাদের একটা কাজ এখানে বাকি ছিল, তার আগে সেটা আমরা এখান থেকে আমরা ঠিক করে নিতে হবে। কখনো চলে আসলেও কোনো সমস্যা নেই, ট্রান্সফর্ম ডাটাতে দিবেন। টেরিটরি কিটা যেটা ছিল আমাদের প্রোডাক্ট অ্যাডভেঞ্চার ওয়াচ টেরিটরি, আমরা এখান থেকে একটু চেঞ্জ করে এটা এভাবে নিয়ে আসতে চাই। ক্লোজ অ্যান্ড অ্যাপ্লাই দিবেন, আবার লোড হয়ে যাবে। সবগুলো লোড হয় না, যেটাতে একটু চেঞ্জ হয়েছে সেটা শুধু লোড হয়েছে। কিছু মেট্রিক্স আছে, এটাকে বলে, আচ্ছা আপনি ইয়েতেও দেখতে পারেন, এটা না দিয়ে এটা নর্মাল টেবল ম্যাট্রিক্স ভিজুয়াল হিসেবে দেখতে পারেন। ম্যাট্রিক্স ভিজুয়ালে সেম কাজটা করতে পারেন। তখন দেখতেছে রতে আপনি কি চান। রতে মনে করেন আপনি চান যে প্রোডাক্ট সাব ক্যাটাগরি নেম, আর কলামে কি চান? কলামে আপনি চাচ্ছেন যে হলো প্রোডাক্ট ক্যাটাগরি। ওকে, তখন হলো এই জায়গায় ভ্যালু হিসেবে কি দেখতে চাচ্ছেন? আপনি রিটার্ন মনে করে আমরা দেখতে চাই, আমরা হলো রিটার্ন ডেটার ক্ষেত্রে আমরা হলো রিটার্ন কোয়ান্টিটি দেখতে চাই। তখন দেখেন আপনি এইভাবে প্রেজেন্টেশন দিয়ে করতে পারেন। তখন দেখেন এই যে বাইক রেক্স, এটা কিসের আন্ডারে? অ্যাক্সেসরিজের আন্ডারে। এখানে হলো 8টা হয়েছে। হ্যাঁ, এবার বিভিন্নভাবে প্রেজেন্টেশন করতে পারেন আপনি, কম বা বেশি এটা বোঝার জন্য। এটা নট নেসেসারি, এটা যখন এইভাবে দিবেন তখনই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তখন কিন্তু প্রোডাক্ট ক্যাটাগরিটা আগে যাবে, হায়ারার্কিটা মনে রাখতে হবে, কোনটার আগে কোনটা, এভাবে আপনি কিন্তু ছোট বড় করতে পারেন। হ্যাঁ, তো এভাবে যখন দেখলেন, তখন অ্যাক্সেসরিজের আন্ডারে, তখন এগুলো সিরিয়ালি না, আপনি যদি সিরিয়ালি সাজাতে চান এভাবে দেখেন সবগুলো অ্যাক্সেসরিজের আন্ডারে বাইক রেক্স, এগুলো বিভিন্ন প্রোডাক্ট, এবং এগুলোর মধ্যে কোনটা বেশি কোনটা কম এইভাবে আসছে। এটা এনাফ না। আপনি এই যে এখানে এই কলামটা আছে, দেখেন আমরা তখন ফরম্যাটে এখনো যাই নাই, তখন ফরম্যাটে আসব, তখন স্পেসিফিক কলাম নামের সেল এলিমেন্টে যাব। সেল এলিমেন্টে যাওয়ার পরে আমি সবগুলোর উপরে চাই না, আমি এগুলোর উপর একটু কাজ করতে চাই। আমার হলো রিটার্ন কোয়ান্টিটি, এটাতে আমরা চাই যে একটা ডেটা বার অ্যাড করে দেব। দেখেন তো একটু বুঝতে সুবিধা হয় কিনা। এখন অ্যাক্সেসরিজের ভিতরে যেগুলো আছে প্রোডাক্টগুলোর ভিতরে কোনটা বেশি সেল বা কোনটা কম, এটা আপনি এটা না করে আমরা এখানে মানে ফন্ট কালারও চেঞ্জ করতে পারি। ফন্ট কালার হলো যদি বেশি হয় তাহলে হলো লাল, বা এখানে চেঞ্জ করতে পারবেন। এটা এখানে লোয়েস্ট হলে এরকম বলতেছি আমরা সাদা দাও, বেশি যদি হয় তাহলে একদম ডিপ ব্লু দাও, এই টাইপের, এইভাবেও করতে পারবেন। হ্যাঁ, তো এটা বেটার না যে এখানের ক্ষেত্রে এটা বেটার। সো আর ওভারঅল যদি চিন্তা করেন দেখতে চান যে কোনটা বেশি, তো অ্যাক্সেসরিজ মানে টায়ার্স অ্যান্ড টিউব সব থেকে বেশি সেল হয়েছে এটা। প্রোডাক্ট কস্ট এবং এগুলো কিন্তু আমরা অ্যানালাইসিস করি না, এগুলোর জন্য আগে ড্যাক্স ইউজ করতে হবে। ড্যাক্স ইউজ করে তখন আমরা কিছু কার্ড দেখি, কার্ড ভিজুয়াল, কার্ড খোলা খুব ইম্পর্টেন্ট, কিন্তু এটার জন্য আসলে সবগুলো নিয়ে আসার পরে এগুলা, তো এটা হলো কেপিআই 1 2 3। এখানে যদি দেন আপনি একটা ভেরিয়েবল নিয়ে আসলেন সেলসে, আপনি জানতে চাচ্ছেন টোটাল কতটা প্রোডাক্ট অর্ডার হলো, অর্ডার কোয়ান্টিটি, টোটাল কোয়ান্টিটি। এটাকে কিভাবে ফরম্যাট করে? সাম অফ অর্ডার কোয়ান্টিটি। এভাবে দেখতে তো ভালো দেখাচ্ছে না, তাই না? আমরা যদি এটা হলো চাইলে এখানে নাম যে কোনো সময় চেঞ্জ করতে পারি, টোটাল কোয়ান্টিটি অর্ডার্ড, টোটাল কোয়ান্টিটি অর্ডার্ড। এটাকে আপনি এই যে ভ্যালুটা আপনি ডিফারেন্টলি দেখতে গেলে কল আউট ভ্যালুতে যাবেন, এবং আমরা একটু কালার সবসময় মার্জিত কালার 60% ডার্ক, এই অপশনটা ইউজ করবেন, এটা বেটার। এটাকে যদি ছোট বড় করতে চান এখানে করতে পারবেন। ডিসপ্লে ইউনিট অটো বলতেছে আপনি চাচ্ছেন নান, আপনি ফুল নাম্বারটা দেখাইতে চাচ্ছেন। এখন একটা জিনিস খেয়াল করেছেন যে ফুল নাম্বার দেখাচ্ছেন 84,174, এটা পড়তে একটু ঝামেলা হয়, আরো বড় নাম্বার হলে আরো। আমরা 1000 একটা সেপারেটর চাই, 84,084 পরে একটা কমা চাই। এটা চেঞ্জ করতে গেলে অরিজিনাল ডেটায় গিয়ে চেঞ্জ করতে হয়। এই অর্ডার কোয়ান্টিটিতে আছেন না, এখানে গিয়ে একটা কমা অ্যাড করতে হবে। তখন আপনি যখন এখানে আসলেন, এখানে হচ্ছে
হয়ে যাবে। তো এই প্র্যাকটিসগুলো, বেস্ট প্র্যাকটিসগুলো একে একে আমরা যখন মাল্টিপল প্রজেক্ট করব পাওয়ার বিআইয়ে, তখন এগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। আমরা কোহর্ট অ্যানালাইসিস নিয়ে কাজ করব। কিছুক্ষণ আগে যে ড্যাশবোর্ডটা দেখালাম আমরা পুরোটা কমপ্লিট করব শুরু থেকে শেষ পর্যন্ত। এটা জাস্ট একটা ব্রিফ আপনাদের আইডিয়া দেয়, আমরা লাইভ ক্লাসে ওইগুলো সলভ করব। সো এরকম আরও অনেক কিছু করা যায়। এটা আপনি যদি ব্যাকগ্রাউন্ড দিতে চান, এগুলোতে আমরা নর্মালি অনেক সময় শ্যাডো দেই, শ্যাডো ইউজ করলে একটু নিচে এরকম দেখায়। তো আমরা যদি আপনি ব্যাকগ্রাউন্ড কালার দিতে চান, ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন হালকা করে, কোনো একটা কালার হালকা নীল, অথবা এটা যদি আপনার বেশি মনে হয় গাঢ়, তখন একটু ট্রান্সপারেন্সি বাড়িয়ে দিবেন। হ্যাঁ, এরকম। তো চিন্তা করবেন কোনটার সাথে কোনটা যায়, এটাও কাজ করতে করতে চলে আসে। আপনি চান লেখাটা একটু মাঝে বা উপরে হোক, হ্যাঁ, তখন পেডিং নিচে থেকে বাড়িয়ে দিবেন। হ্যাঁ, তখন নিচে থেকে বাড়িয়ে দিলে দেখবেন লেখাটা উপরে যাচ্ছে। সো এই লেখা যদি টাইটেলে যদি চান যে পরিবর্তন, এটা যদি একটার জন্য না, প্রত্যেকটার ফরম্যাটের জন্য ক্যাটাগরি লেভেলে যাবেন, বাস একটু বোল্ড করে দিলেন। এটা একটু যদি বড় করতে চান বড় করতে পারবেন, কিন্তু আমরা সবসময় নাম্বারটা ফোকাস করব। তো এই নাম্বারটা ফোকাস করবেন, নাম্বারটা যেন বড় থাকে আমরা সেটা, এবং সবসময় আমরা একটু সেভ করার চেষ্টা করব কোনো কিছু যদি চেঞ্জ করি। হ্যাঁ, আমরা একটা কাজ করা বাকি, লাস্ট একটা কাজ করব এখানে, ছোট্ট একটা পার্ট, সেটা হলো লাইন চার্ট। ওভার দ্য টাইম আমার অর্ডার কোয়ান্টিটি কেমন ছিল সেটা বোঝার জন্য আমরা একটা লাইন চার্ট নিলাম। এটাই দেখেন চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এটা চেঞ্জ হয়ে এরকম হয়ে গেল। লাইন চার্টে দেখেন অটোমেটিক সে বলতে ওয়াই অ্যাক্সিসে সে সেটাকে নিয়ে নিয়েছে, মানে এটা চার্টের উপর ক্লিক করা অবস্থায় কোনো কিছু করলে ওটা চেঞ্জ হয়ে যায়। আর আমাদের যদি নতুন করে করতে হয়, ফাঁকা জায়গায় আগে ক্লিক করতে হয়, তারপরে ওখানে কল করতে হয়। যেমন আমি যদি এটাকে আগের অবস্থায় নিয়ে যেতে চাই, এটাতে আছে, ফাঁকা জায়গায় ক্লিক করলাম, আমি একটা লাইন চার্ট করতে চাই। লাইন চার্টের বৈশিষ্ট্য কি? লাইন চার্টে হলো এক্স অ্যাক্সিসে থাকবে টাইম লাইন, সময়। তা আমাদের এক্স অ্যাক্সিসে এখন কি বলে, আমরা কি এখান থেকে যে অর্ডার ডেট এটা নিব, এটা না নিলেও হয়। আমরা যেহেতু ক্যালেন্ডার লুকআপ টেবিলের সাথে কানেক্টেড, আমরা এখান থেকেও ডেট নিতে পারি। এবং ডেট নেওয়ার সাথে সাথে সেই ইয়ার, মান্থ, কোয়ার্টার এগুলো সব দিয়ে দিয়েছে। আমরা দেখি এটাতে একটা প্রবলেম হতে পারে, পরে দেখাচ্ছি। ওয়াই অ্যাক্সিসে আমরা কি দিতে চাই? সেলসের অর্ডার কোয়ান্টিটি ঠিকভাবেই দিচ্ছে। এটা সুবিধা হলো কি, প্রথমে ইয়ারে দেখাচ্ছে, ইয়ারের আন্ডারে যদি এক ধাপ নিচে আসি কোয়ার্টারে দেখাচ্ছে, কিন্তু কোন ইয়ারের আন্ডারে কোন কোয়ার্টার এটা কিন্তু আমরা পাচ্ছি না। মাস কোন জানুয়ারি, তো তিনটা ইয়ারই জানুয়ারি ছিল, ফেব্রুয়ারি ছিল, আমরা বুঝবো কিভাবে? সো এটা হলো ডেতে চলে আসছে গ্র্যানুলার লেভেলে, কিন্তু আমার কোনো লাভ হচ্ছে না আলটিমেটলি। সো এটার জন্য আমরা এটা ব্যবহার না করে আমরা এখানে স্টার্ট অফ দ্য মান্থ যেটা চাই, আমরা মান্থলি দেখতে চাচ্ছি, এটা এখানে ওইটা চলে আসে অটো। রাইট বাটনে ক্লিক করলেন, দেখেন ডেট হায়ারার্কি, এটা হলো হায়ারার্কি চলে আসে, ইয়ারের আন্ডারে কোয়ার্টার, কোয়ার্টারের আন্ডারে মান্থ সিকোয়েন্স। আমরা এটা না করে আমরা স্টার্ট অফ দ্য মান্থ দিব, অরিজিনাল যে ভেরিয়েবলটা। এখন দেখেন ওর অর্ডার প্রথম দিকে হচ্ছিলই না, জুলাই 2021 থেকে অর্ডার অ্যাকচুয়ালি প্রপারলি হওয়া শুরু হয়েছে। এখান থেকে মেইনলি তার অর্ডার হচ্ছে বিভিন্ন মাসে, এবং ভ্যালুগুলোও দেখাচ্ছে। আপনি যদি চান যে এই ভ্যালুগুলো দেখবেন, ডেটা লেভেলসে এসে অ্যাড করে দিবেন, বাস কেতে দেখাচ্ছে। ওকে, আমরা এইভাবেও করতে পারি। তো এটাকে যদি আরেকটু সুন্দর করতে চাই, তখন আমরা কি করি? এরিয়া চার্টে চলে যাই, তখন এরিয়াটা বোঝা যায়। ওকে, তখন আরও কাজ করতে পারি। এটাকে যখন মনে করেন সামহাও এটা এইভাবে আছে, এটাকে আমরা একটা লেজেন্ড মনে করেন, লেজেন্ড না, আমরা মনে করেন যে ডিফারেন্ট টেরিটরির জন্য আমি চাচ্ছি কন্টিনেন্টের জন্য আলাদা করে, তখন স্মল মাল্টিপলসের কাজই হলো একটা জিনিসকে যদি আমি মাল্টিপল ভাগে ভাগ করে ফেলতে চান, তখন এটা কন্টিনেন্টে যদি আপনি ভাগ করেন, দেখেন তো 3টা কন্টিনেন্ট ছিল, এই জন্য 3 ভাগে ভাগ হয়ে গিয়েছে। এখন আপনার যদি এটা হয়, মনে করেন যে এরকম এটা রাখা উচিত না, যখন আপনার এরকম সিনারিও আসবে যে ইভেন মানে 4টা বা 6টা, তখন আপনি এরকমভাবে সেগ্রিগেট করে দেখাইতে পারেন কোন রিজিয়নের জন্য কোনটা। সো অনেক অপশন আছে, কিন্তু আমাদের এটা আমরা পাওয়ার বিয়ে বেশি ফোকাস করব, কারণ এটাতে ইন্ডাস্ট্রিতে এখন জবও বেশি, আপনার ফ্রিল্যান্সার হিসেবে কাজ করার সুবিধা বেশি। তো এটার পাশাপাশি আমরা এসকিউএলও খুব ডেভেলপ করবো অ্যাডভান্স লেভেলে, যেন আমরা কোথাও না আটকে ইন্টারভিউ ক্র্যাক করা থেকে শুরু করে এক্সেল তো আমরা মাস্টার পর্যন্ত কভার করেছি। আর পাইথন দিয়ে স্ট্যাটিস্টিক্যাল ডাটা কীভাবে অ্যানালাইসিস করতে হয়, মেশিন লার্নিংয়ের প্রিভিয়াস স্টেপগুলো কীভাবে করতে হয়, ওই পার্টগুলো আমরা দেখব।